জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে এই 4টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। ভাঙা বা ফাটল ধরা মাটির প্রদীপ, ধারালো বস্ত্র, দুধ বা দুগ্ধজাত খাবার এবং পুরনো বা ভাঙা মূর্তি। এই জিনিসগুলি দেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এগুলি অমঙ্গল বা নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন? ভাঙা বা ফাটল ধরা প্রদীপ। ভাঙা বা ফাটলযুক্ত প্রদীপ দান করা উচিত নয়। ভাঙা জিনিস যেমন অশুভ বলে মনে করা হয়, তেমনি এটি নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। ধারালো বস্তু। ধারালো জিনিস, যে কোনো ছুরি বা কাঁচি পুজোর সময় বাড়িতে রাখা বা কাউকে দেওয়া উচিত নয়, কারণ এগুলি নেতিবাচক শক্তি আকর্ষণ করে। দুধ বা দুগ্ধজাত খাবার। যদি কেউ সন্ধ্যার পর দুধ বা দুগ্ধজাত খাবার চাইতে আসে, তাহলে তা না দেওয়াই ভালো। এই ধরনের জিনিস সাধারণত এই সময়ে দেওয়া হয় না। পুরনো বা ভাঙা মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। এগুলি অপছন্দনীয় এবং নেতিবাচক শক্তির উৎস হতে পারে। একটি ভাঙা মূর্তি একটি গাছের নিচে বা কাছাকাছি কোনো মন্দিরে দিয়ে আসা উচিত। কেন এই জিনিসগুলি এড়িয়ে চলবেন? নেতিবাচকতা। কিছু জিনিস যেমন ভাঙা বা ধারালো বস্ত্র নেতিবাচক শক্তি নিয়ে আসে। অশুভ। ভাঙা জিনিসকে অশুভ বলে মনে করা হয় এবং এগুলি থেকে দূরে থাকা উচিত। অমঙ্গল। কিছু জিনিস, পুরনো বা ভাঙা মূর্তি অমঙ্গল ডেকে আনতে পারে। যা এবং নৈবেদ্য। ভক্তরা দেবীর উদ্দেশ্যে আরতি, জপ এবং প্রসাদ, ফুল এবং প্রদীপ নিবেদনের মতো বিস্তৃত আচার অনুষ্ঠান পালন করেন। সাজসজ্জা এবং আলো। দেবী মায়ের শক্তি উদযাপনের জন্য ঘরবাড়ি এবং মন্দিরগুলিকে আলো, রঙিন সাজসজ্জা এবং শৈল্পিক প্রদর্শনীয় দিয়ে সজ্জিত করা হয়। তিনি একটি পবিত্র সুতো পরে আছেন যার ওপর একটি সাপ আছে, এবং তিনি মৃত হস্তি রাক্ষস করিন্দ্রসুরের ওপরে আছেন। পরাজিত অসুর দেবতাদের অহংকারকে প্রতিনিধিত্ব করে, যা তিনি চূর্ণ করেছিলেন যখন তারা অহংকারী হয়ে পড়েছিলেন এবং অনুভব করেছিলেন যে দুর্গা দেবতাদের দ্বারা প্রদত্ত অস্ত্র ব্যবহার করার কারণে দৈত্য মহিষাসুরকে পরাজিত করেছেন। ভুল করেও নয়। পুজোর সময় এই জিনিসগুলি মাটিতে রাখলেই অমঙ্গল। বাস্তুশাস্ত্র বলেছে, যতই কাজের তাড়াহুড়ো থাকুক, এমন কিছু পুজোর জিনিস আছে যা ভুল করেও মাটিতে রাখা যাবে না। কি সেই জিনিসগুলি? পুজোর সময়ে হাতে হাজার কাজ। কখনো ঠাকুরের মূর্তিকে স্নান করানো, আবার কখনো পুজোর জন্য ফুলের জোগাড়। প্রায় সবটাই একা হাতে করতে গিয়ে সব দিকে কি চোখ রাখা সম্ভব? বাস্তুশাস্ত্র কিন্তু বলেছে, যতই কাজের তাড়াহুড়ো থাকুক, পুজোর সময়ে সবটা করতে হবে চোখ কান খোলা রেখেই। এমন কিছু পুজোর জিনিস আছে যা ভুল করেও মাটিতে রাখা যাবে না, না হলেই ঘোর বিপদ। কোন কোন জিনিস আছে সেই তালিকায় জেনে রাখুন এখন থেকেই। অজান্তে হলেও বাড়িতে থাকা শিবের মূর্তি কখনো মাটিতে রাখতে নেই। পুজোর সময়ে ভুল করে শিবলিঙ্গ মাটিতে রাখলেই জীবনে নেমে আসতে পারে অমঙ্গলের ছায়া। অনেক সময়ে পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত মূর্তি মাটিতে সরিয়ে রাখা হয়। বিপদ না চাইলে এমনটা এড়িয়ে চলাই শ্রেয়। অনেক সময়ে ভুল করে পুজোর মোমবাতি এবং প্রদীপ মাটিতে রেখে দেওয়া হয়, অথবা প্রদীপ সাজানোর সময়ও বেখেয়ালে তা হয়েও থাকে। শাস্ত্রমতে এমনটা একেবারেই উচিত নয়। এতে আর্থিক কষ্ট দেখা দিতে পারে সংসারে। ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ, কিন্তু এই প্রদীপের সঙ্গে যেন মাটির স্পর্শ না হয় একবারই। কোনো কাপড়, ফুল বা থালার ওপরে প্রদীপ রাখার চেষ্টা করবেন। যদি একান্ত মাটিতে রাখতেই হয়, তাহলে কিছু চালের দানা ছড়িয়ে রেখে সেখানে রাখা যেতে পারে। কোনো দামি ধাতু যেমন সোনা অথবা রূপো মাটিতে রাখা যাবে না, বিশেষ করে সোনা, কারণ সোনা বিষ্ণুর খুবই প্রিয়। সোনা মাটিতে রাখলে আর্থিক উন্নতি ব্যাহত হতে পারে। পুজোর সময়ে শাঁখ বাজিয়ে কখনো মাটিতে রাখবেন না। কোনো কাপড়ের ওপরে রাখতে পারেন সরিয়ে, তাও নিচে না রেখে কোনো থালা বা তাকে তুলে রাখাই ভালো। শালগ্রাম শিলাকেও মাটিতে রাখা অশুভ বলে মনে করা হয়। এই শিলাকে বিষ্ণুর রূপ বলা হয়, তাই এটিকে মাটিতে রাখা মানে দেবতার অপমান।
মাটিতে রাখতে নেই পুজোর চামড়ও। পুজোর সময়ে ঈশ্বরকে বাতাস করার জন্য এই চামড় ব্যবহার করা হয়। সঙ্গে বাজানো হয় ঘণ্টাও। এগুলি রাখতে হলে মাটিতে না রেখে কোনো পাত্রের মধ্যে রাখাই ভালো। বাড়ির উপাসনার স্থান সম্পর্কিত এমন অনেক বাস্তু নিয়ম রয়েছে যা অনুসরণ না করলে নেতিবাচকতা আসে। পুজোর ঘরে কিছু জিনিস রাখা এড়িয়ে চলতে হবে। ঘরের শান্তি বিঘ্নত করে এমন 5টি জিনিস সম্পর্কে নিচে সন্ধান করুন। জীবনে ঘটে যাওয়া অনেক কিছুর পিছনে বাস্তু একটি বড় ভূমিকা পালন করে। অনেক সময় বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসরণ করে এমনকি সবচেয়ে বড় ঝামেলাও এড়ানো যায়। একই সঙ্গে জেনে অজান্তেও ভুল করলেও খারাপ ফল পাওয়া যায়। এই পরিস্থিতিতে বাস্তুর নিয়মগুলি সঠিকভাবে জানা গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি কোণের জন্য নিয়ম দেওয়া হয়েছে। পুজো সম্পর্কিত বিষয়গুলির সাথে সম্পর্কিত কিছু বাস্তু টিপসও রয়েছে যা ঘরের শান্তি বজায় রাখতে সহায়ক বলে প্রমাণিত হয়। শাস্ত্র অনুসারে মন্দিরে কিছু জিনিস রাখলে ঘরে নেতিবাচক শক্তি আসে। 1. মন্দিরে কখনো ভাঙা মূর্তি রাখবেন না। মূর্তির কোনো অংশ ভেঙে গেলে অবিলম্বে তা সরিয়ে ফেলুন। আপনি এটি নিকটবর্তী মন্দিরে নিয়ে যান এবং এটি একটি গাছের নিচে রাখুন। পুজোর ঘরে এই জাতীয় মূর্তি স্থাপন করলে বাস্তু ত্রুটি দেখা দেয়। ঘরে তীক্ষ্ণ কিছু রাখা উচিত নয়। এতে করে বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি থাকে। কখনো কখনো এই নেতিবাচকতা অপচয়ের কারণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে আপনার পুজো ঘরের কাছাকাছি থেকে এমন কোনো জিনিস সরিয়ে ফেলা উচিত। 3. হিন্দু ধর্মে পুজোর সময় শঙ্খ ফোঁকানোর বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে শঙ্খ দেবী লক্ষ্মীর প্রতীক। ধনাত্মক শক্তি যত দূর পর্যন্ত তার শব্দ পৌঁছায় তত দূর প্রেরণ করা হয়। মনে রাখবেন যে পুজোর ঘরে কখনোই একাধিক শঙ্খ থাকা উচিত নয়। 4. মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা নামে মানুষ নোংরা কাপড় রাখে। পুজোর ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এমন পরিস্থিতিতে এখানে নোংরা কাপড় রাখা ঠিক হবে না। এটি করার ফলে দেবদেবী রেগে যান এবং এটি ঘরের শান্তিও বিঘ্নিত করে।